খুলে দাও আসমানের দুয়ার কেসে নবীদের সরদার এসেছে করিতে দিদারি ভাষা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত দেশের জন্য শহীদ হয়েছে তাদের দেশে বর্তমানে অস্থিরতা আছে اللهم صل على محمد اللهم آمين آمين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين اللهم استر قلوبنا بصدرك الجميل اللهم أعز الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرض عنا وأهلنا اللهم إنا نعوذ بك من عذاب القبر
اللهم حاسبنا حسابا يسيرا اللهم اجرنا من النار اللهم انا نسالك جنة الفردوس رب ارحمهما كما ربياني صغيرا يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا غفر الذنوب يا ستار العيوب يا ارحم الراحمين يا اكرم الاكرمين يا رب العالمين رب العالمين আমরা গুনাহগারেরা আল্লাহর নাম আদায় করে দুরূদ শরীফ সালাতু সালাম পড়ে আল্লাহ আপনার শাহীদের হাত করেছি যা কিছু প্রোগ্রাম এগুলোর হাদিয়া নবী পাকের রওজা মুবারকায় পৌঁছিয়ে দাও আমিন নবিয়া کرام আউলিয়া کرام সিদ্দিকীন শুহাদা সালিহিন মুফাসসিরিন মুহাদ্দিসিন ফুকাহা ওয়ালামা সুলাহা সাহাবায়ে کرام তাবিঈন তাবিঈন ইজমাঈ মুজতাহিদিন মুতাকাদ্দিমিন মুতাআখিরিন সরফে সালিহিন সবার ওপর হাদিয়া বখশিশ করে দাও আমিন আল্লাহ এই সমস্ত আউলিয়া کرامদের উসিলায় বাংলাদেশে আমরা ইসলাম পেয়েছি ভারতবর্ষে যারা ইসলামের দাওয়াত দিয়েছেন তাদের কবরে আমাদের দুরূদ ও সালামের হাদিয়া পৌঁছায়া দাও আমিন 1947 সালে পাকিস্তান রাষ্ট্র করার ব্যাপারে যারা জীবন দিয়েছে এবং যারা আল্লাহ আমাদের স্বাধীনতার পক্ষে ছিল আল্লাহ ব্রিটিশদের বিরুদ্ধে যারা কাজ করেছে এই সমস্ত ইমানদার আলেমদের কবরে আসমান পৌঁছায়া দাও আমিন ভাষা আন্দোলনে যে সমস্ত শহীদরা জীবন দিয়েছে তাদের আরওয়াহ পাকে আমাদের দরুদ ও সালামের হাদিয়া পৌঁছায়া দাও 1931 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছে তাদের আরওয়ার পরে আমাদের দরুদ ও সালামের হাদিয়া পৌঁছায়া দাও আমিন আল্লাহ স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত মুক্তিযোদ্ধারা অবদান রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তাদের কবর আযাব ও কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন আমিন আল্লাহ খাস করে বলো আল্লাহ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান সাহেব সহ স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ এই সমস্ত শহীদদের কবর আযাবকে আমার পর্যন্ত বন্ধ করে দাও তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দাও জাহান্নামের শাস্তি তাদের কবর বন্ধ করে দাও তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করিয়ে আল্লাহ সারা পাকিস্তান শাসক গোষ্ঠীর শোষণ থেকে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে আল্লাহ তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন আমিন ইয়া আল্লাহ যারা স্বাধীনতায় অবদান রাখলো তাদের অবদানের উপরে দাঁড়িয়ে আজকে বাংলাদেশে এত মসজিদ এত মাদ্রাসা আল্লাহ এত খানকা এত উন্নতি বাংলাদেশে হয়েছে ছোট স্বাধীনতার কারণে এই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখিয়ে আল্লাহ বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখিয়ে দিয়ে আল্লাহ ভারতের আধিপত্যবাদের হাত থেকে আমাদের দেশটাকে হেফাজত করিয়ে দিয়ে ইয়া আল্লাহ দেশ নেত্রী বারবার যিনি আমাদের প্রধানমন্ত্রী ছিলেন আল্লাহ জননেত্রী বেগম খালেদা জিয়া শারীরিক মানসিকভাবে অসুস্থ আল্লাহ ওনাকে শিফায়ে কামিলা আজলা নসিব করিয়ে আমিন ওনাকে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য দান করিয়ে আমিন জটিল কঠিন রোগ থেকে শিফায়ে কামিলা আজলা নসিব করিয়ে আমিন আল্লাহ জটিল কঠিন রোগ থেকে ওনাকে শিফায়ে কামিলা আজলা নসিব করিয়ে আমিন যতদিন হায়াত থাকে সুস্থ শরীরে সুস্থ মনে আপনার ইবাদত বন্দেগী করার তৌফিক দান করিয়ে আমিন ইয়া আল্লাহ যিনি দেশের জন্য এত খেদমত করেছে খতমত রসুলাহ ওনার জীবনের সকল গুনাহ মাফ করে দিও আমিন ইয়া আল্লাহ উনি ইসলামের পক্ষে ছিল মুসলমানদের পক্ষে ছিল ওনার এই খেদমতকে আপনি কবুল করিয়ে আমিন ইয়া আল্লাহ ওনার যোগ্য সন্তান ইয়া আল্লাহ কেন্দ্রের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন আল্লাহ দেশে এসে রাজনীতির হাল ধরতে পারে সেই তৌফিক দান করিয়ে আমিন আল্লাহ তার শারীরিক মানসিক সুস্থতা দান করিয়ে আমিন আল্লাহ তারেক রহমানের জান ও মালের নিরাপত্তা দান করিয়ে আমিন ইয়া আল্লাহ বিএনপির বাইরে যারা দেশে আল্লাহ স্বাধীনতার পক্ষের শক্তি হয়ে
যারা দেশে আন্দোলন করতেছে তাদের এই আন্দোলনকে আপনি সফল করিয়ে তাদের চেষ্টা সাধনাকে সফল করিয়ে ইয়া আল্লাহ বর্তমান গণতান্ত্রিক পদ্ধতিতে যারা যেন সরকার গঠন করে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহ শান্তিপূর্ণভাবে আসতে পারে সেই তৌফিক এনায়েত করিয়ে আল্লাহ আমাদের উপরে রহমত নাযিল করিয়ে দেশি আধিপত্যের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করিয়ে আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে দিয়ে আমাদের মধ্যে যারা বেকার তাদের বেকারত্ব দূর করে দিয়ে ইয়া আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের এই কর্মী সমর্থক সবাইকে আপনি হেফাজত করিয়ে আল্লাহ জালেমের জুলুম থেকে আমাদের ভাইদেরকে আপনি হেফাজত করিয়ে সম্মানের সাথে দায়িত্বগুলি পালন করার তৌফিক দান করিয়ে আল্লাহ খাস করে চাকরির সুনাইপুরের আংশিক প্রকারে আল্লাহ মাহমুদুদ্দিন খোকন ভাইয়ের সম্মান আপনি রক্ষা করিয়ে তাকে আল্লাহ এমপি হিসেবে আমরা দেখতে চাই আপনি কবুল করে নিয়ে আল্লাহ যিনি গরিবের বন্ধু জনগণের বন্ধু হয়ে কাজ করতে পারে আল্লাহ তার সম্মান আপনি অক্ষুণ্ণ রাখিয়ে আল্লাহ বারবার উনি এমপি ছিল আমাদের কদর ওনার বুঝে আছে আল্লাহ উনি যেন আমাদের কদর করে কাজ করতে পারে আমরাও যেন ওনার পক্ষে থাকতে পারি সেই তৌফিক দান করি আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেয় আমাদের মাতা-পিতার গুনাহগুলি মাফ করে দেয় আমাদের মুস্তাকদের গুনাহগুলি মাফ করে দেয় 40 থেকে এই পর্যন্ত দেশের জন্য যারা জীবন দিয়েছে তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয় তাদের কবরগুলোকে জান্নাতের বাগানে পরিণত করে দেয় জাহান্নামের শাস্তি তাদের কবর বন্ধ করে দেয় ও আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আমাদের সবাইকে রাসূলের সুপারিশ নসিব করিয়ে আমাদের হিসাব নিকাশ সহজ করে দিয়ে আমাদের ডাইনাতে আমলনামা নসিব করিয়ে আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে দাখিল করিয়ে ওয়া জাআলা আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ